আগামী দিনে সরকারের দায়িত্ব বিএনপিকে দেয় জনগণ। 18 মাসে 1 কোটি লোকের চাকরির ব্যবস্থা বিএনপি করবে ইনশাআল্লাহ যদি ক্ষমতায় যায়। এবং এইটা কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট না, আমি যেটা বলছি এটা পলিটিক্যাল রেটরিক না, পলিটিক্যাল স্টেটমেন্ট না। এটার উপর আমরা সমস্ত কাজ শেষ করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আমরা স্কিল সেন্টার করব, প্রত্যেকটি ডিস্ট্রিক্টে, যাতে সেখানে ছেলেমেয়েরা, ওই অঞ্চলের ছেলেমেয়েরা স্কিল ডেভেলপমেন্টের সাথে সম্পৃক্ত হতে পারে। যার যেটা স্কিল, কেউ কম্পিউটারে আইটি স্কিল ডেভেলপ করবে, কেউ মিল ফ্যাক্টরির জন্য স্কিল ডেভেলপ করবে, কেউ স্পোর্টিংয়ের জন্য স্কিল ডেভেলপ, অনেকগুলো অ্যাভিনিউ আছে যেইখানে স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা সুযোগ সৃষ্টি করব। প্রত্যেকটি অঞ্চলে ইনশাল্লাহ স্পোর্টস ম্যান উইমেন গড়ে উঠবে, আমাদের সাথে সাথে স্পোর্টস ইকোনমি ডেভেলপ করবে। আমাদের গ্রামগঞ্জে যেই লোকগুলো কাজ করে, তাঁতিরা আছে, তারপরে আমাদের কামার কুমার আছে, তারপরে আমাদের কুটির শিল্প করে, এই লোকগুলো কিন্তু জীবনযাত্রার মান আমরা বাড়াতে পারি নাই। কেন পারি নাই? ও যেই জায়গায় সেই জায়গায় রয়ে গেছে। এই জন্য আমাদেরকে যেটা করতে, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই লোকগুলোকে আগামী দিনে ঋণের সুবিধা করে দেব, তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের আওতায় নিয়ে আসবো। ইকোনমিতে আমরা একটা নতুন মডেল সৃষ্টি করছি, খালি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি দ্বারা ইকোনমি চলবে না। কেউ থিয়েটারে যান আপনারা? কোনো রেসপন্সই নেই। তার মানে কেউ থিয়েটার দেখে না, কেউ যায় না। না, আমি আপনাদের দোষারোপ করছি না, কারণ বাংলাদেশে সেই থিয়েটারের যে পরিবেশটা গড়ে তোলার কথা সেটা আমরা গড়ে তুলতে পারি নাই। তা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে থিয়েটার, ফিল্ম, মিউজিক এগুলোকে মেইন স্ট্রিম করবো আমরা। বাংলাদেশের মিউজিক গ্রামে গঞ্জনে পল্লী গীতি আছে, লালন গীতি আছে, শেষ নাই এগুলো। আমরা কিন্তু এগুলো মেইন স্ট্রিমে আনতে পারি নাই, এগুলোকে অর্থনীতির মধ্যে আনতে পারি নাই। এই লোকগুলোর জীবনযাত্রা একেবারে নিম্নমানের, আর্টিস্টরা কোনো পয়সা পায় না বাংলাদেশে। খালি রাজনীতিকে গণতন্ত্রায়ন করে ভোটের অধিকার পেলে তো হবে না, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা অর্থ হচ্ছে এই অর্থনীতি সকলের জন্য হতে হবে। এই অর্থনীতির সুফল বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে পেতে হবে। অর্থনীতির সুফল একটি পৃষ্ঠপোষকতাপূর্ণ একটি গোষ্ঠীর জন্য হতে পারে না। এই জন্য বিএনপি সিদ্ধান্ত নিয়েছে এই অর্থনীতি বাংলাদেশের প্রত্যেকটা গোষ্ঠীকে আমরা সম্পৃক্ত করব আগামী দিনে ইনশাআল্লাহ। ম্যানুয়াল ওয়ার্কাররা তো অনেক কিছু করতে পারে, এরা না ম্যানুয়াল ওয়ার্ক করতে পারে না চাকরি পেতে পারে, কিছুই হয় না। এই জন্য আমাদের এই জায়গাটা অনেক বড় জোর দিচ্ছে আমরা। আইটি রিলেটেড বিজনেস, অনলাইন, রিয়েল টাইম যে ব্যবসাটা হবে, যে ডিজিটাল বিজনেসটা, এইটার উপর আমরা জোর দিচ্ছি। আমাদের ইয়াং যারা আছে, আমাদের নতুন প্রজন্ম যারা আছে, এখানে কমপক্ষে 20-30 লক্ষ ছেলে মেয়েদের চাকরি যাতে আমরা করতে পারি এই এরিয়াতে, এবং এইটার জন্য আমরা প্রয়োজনীয় উদ্যোগ ইতিমধ্যে নিয়েছি, বিনিয়োগ করেছি। এবং আমরা কি বিনিয়োগ করব আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি।